আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন ডুবুরি থাকবে। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। পূজা কমিটি চাইলে মাদ্রাসা ছাত্ররা দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসবে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। এবছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩-২,৬৬৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১-৫-৭টি, উত্তর সিটিতে ৮-৮টি মণ্ডপ হবে। এসব পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। মণ্ডপ নির্মাণকালীন থেকে শুরু করে সার্বিক নিরাপদ অশুভ তৎপরতা রোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত ৩ জন, দিনে ২ জন স্বেচ্ছাসেবক থাকবেন। সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং, সীমান্তে হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। এজন্য শুধু আমি বলবো, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে, কর্তৃপক্ষ আদেশ করেছি। আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে।